হে ছোট ভাই, কি প্রেমের ছেঁকা গায়া নিজের ভবিষ্যৎ কি করবা না করবা ওইটা হারাই ফেলতেছ? কোনো একটা মায়ের পিছে ঘুইরা কোনো একটা অবৈধ প্রেমে পইরা নিজের ভবিষ্যৎ নষ্ট করতেছ। ভাবতেছো তো যদি তারে পাইতা তাহলে পুরো পৃথিবী তোমার হয়ে যাইতো, পুরো পৃথিবীর সুখেই তোমার হয়ে যাইতো, পুরো পৃথিবীটাই তোমার হয়ে যাইতো। ভাবতেছো তারে পাইলেই তুমি সফল। আসলে কি জানো, কাউকে পাওয়া কাউকে ভালোবাসা এগুলো কবিতাতে মানায়, বাস্তবে এগুলো না। বাস্তবে একটা পুরুষের কী প্রয়োজন জানো? মানি। যত তোমার মানি থাকবে, যদি তোমার কাছে থাকে অর্থ, তাহলে মানে নারীর তোমার অভাব পড়বে না, এরকম একটা জিনিস, বুঝছো? তো যে জিনিসটা ছোটো ভাই তোমারই বলতেছি, তুমি যে নারীর পিছনে ঘুইরা, তুমি যে কোন নারীর প্রেমে পইরা তোমার জীবন শেষ করতেছ, তোমার লাইফ শেষ করতেছ, একটা সময় বুঝবা মানুষ প্রতিষ্ঠিত হয় ঠিক আছে, কিন্তু একটা সময় তুমি বুঝবা যে আসলে যে যে সময়টা তুমি ঘুরছো ওই সময়টা যদি তোমার তোমার পিছনে ঘুরতা, তাহলে একটা সময় পরে হাজার হাজার নারী তোমার পিছনে ঘুরতো, তুমিও হাজার হাজার নারীর ক্রাশ থাকতা। জিনিসটা এরকম যে মানুষের বয়স, মানুষ কিন্তু খুব বেশি দিন কাজ করতে পারে না বা লার্ন করতে পারে না, কোনো কিছু লার্নে নিতে পারে না। তো বয়সটা হচ্ছে 18 থেকে 24, এর ভিতরে মানুষ যা কিছু করার করে ফেলে বা করার চেষ্টা করে। এরপরে কিন্তু মানুষ যদি কেউ বড় লোক হয় তাহলে দেখা গেল যে মানে উড়াল দিয়ে হয় না, যে আল্লাহ দিয়ে দিছে হয়ে গেছে এরকম। তো আল্লাহ সব ক্ষেত্রেই দেয়, কিন্তু হচ্ছে চেষ্টা করা লাগে নিজের। তো দেখো, এই যে ঘুরতেছ, এই যে পিটতেছ, এই যে সকিনারে ছাড়া তুমি বাঁচবা না ভাবতেছ, সকিনারে কিন্তু তুমি পাইবা না। কারণ দেখো, তোমার এখন বয়স যদি হয় 20, তুমি যখন 22 বছর পর্যন্ত 2 বছর রিলেশন করলা, 2 বছর রিলেশন টিকে না, 2 বছর রিলেশন করলা, তখন দেখা গেল কি যে সকিনার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাত্র আসতেছে, যেগুলো হচ্ছে তোমার আর্মির জব করে, পুলিশের জব করে, মানে এক একটা জব, সরকারি জব করে, ব্যাংকে জব করে, এই জায়গায় সেই জায়গায় জব করে। তখন তোমার পরিচয় হচ্ছে আমি একজন বেকার, ঠিক আছে? তো মানে তুই যে একজন বেকার ব্রাদার, তখন কি ওই সকিনা পুলিশ আর্মি রাইকে তোমার কাছে আসবো? তোমার মধু যা খাওয়ার ওই সকিনা কিন্তু খাওয়া ফেলছে, তোমার সাথে ঘুরিয়া যা মজা পাওয়ার সে কিন্তু পায়ে গেছে, তোমার সাথে যে শো অফ করার প্রেমের সেটা কিন্তু সে করে ফেলছে, প্রেমের যে মজা নেওয়ার সেটা কিন্তু নিয়ে নিচ্ছে। যেমন সকিনা চাইতেছে কি যে প্রতিষ্ঠিত একটা ছেলে বিয়ে করুক, সে অতীত ভুলে যাক। আর তুমি তখন কি করবা, যে বিষের বোতল একটা হাতে নিয়ে দৌড়াদৌড়ি করবা, মদের বারে যাইবা, গাঁজা খাইবা, এই করবা সেই করবা, মাঝে মাঝে রাস্তায় বেড়ে গাম খাইবা, শুই নিবা। না, জীবনটা না বুঝছো, এরকম রং তামাশা হাসি খুশি সারা জীবনই করতে পারবা, কিন্তু কষ্ট করার সময় যদি রং তামাশা হাসি খুশি নিয়ে আসো না, তখন কিন্তু এটা কড়া দমে বাস খাইবা। আর কড়া দমে বাসটা আমি নিজে খাইছি, আমি নিজে খাই, আমি বুঝতেছি যে আমি এমন সময় আমার একটা প্রিয় মানুষ হারাইছি যখন আমি আর কিছু করতে পারতেছি না। তখন আমার মনে হচ্ছে যে যখনই আমি একটা মানুষের সঙ্গ নিয়েছিলাম, তখনই আমার হচ্ছে একটা জব করার দরকার ছিল। আমি জবের দিকে ঢুকে যাওয়া বা জব কীভাবে করা যায়, বা শুধু লেখাপড়া নিয়ে চিন্তা করছে আর তারে নিয়ে চিন্তা করছে। আসলে জীবনটা এরকম না, তুমি যদি তারই ধরে রাখতে চাও তাহলে কিন্তু তোমার আগে থেকে জব করতে হবে, আগে থেকে নিজের গুছাই নিতে হবে, আগে থেকেই বুঝতে হবে যে আমার তারে ওই দিন ওই তারিখ ওই মাসে পাইতে হইলে আমার ওই তারিখে সফলতা লাগবে, ওই মাসে সফলতা লাগবে, ওই ইয়ার্সে সফলতা লাগবে, তাহলে তুমি তারে হারাইবা না কোনো সময়। এখন তুমি যদি ওই যে কই আসো, ওই জায়গায় আসি সেই জায়গায় আসি, তুমি আসো আসো বসি, যাই ঘুরতে যাই, পার্কে যাই, এই যাই সেই যাই, আইসক্রিম খাই, ওই জায়গায় খাইতে খাইতে যদি তুমি তোমার লাইফ শেষ করে দাও, তোমার নিজের লাইফটাকে তুমি খেয়ে ফেলো, তো ওই যে ওই খাওয়ার কোনো দাম নেই ভাই। তুমি টাকা ইনকাম কর ভাই, তুই টাকা ইনকাম কর, তুই একটা ভালো জব কর, দেখবি যে তোর পিছনে মেয়ের লাইন ধরছে। তুই মানুষ কি জানোস যে হচ্ছে এখন এমন একটা সমাজ চলতেছে, আগে বাতাস থেকে মানুষ অক্সিজেন নিত, গাছ থেকে অক্সিজেন নিত, আর এখন টাকা থেকে মানুষ অক্সিজেন নেয়। টাকা এত পরিমাণ অক্সিজেন দেয় মানুষকে, একটা যদি কানা বা একটা হচ্ছে লুলা বা হচ্ছে একটা মুচিরের কাছে পকেট ভর্তি টাকা থাকে না, বুঝছস, ও বাংলাদেশের নিজের প্রধানমন্ত্রী মনে করে বর্তমানে, এরকম একটা যুগ। তো তুই টাকা কামাই না কেন আমার বল, যে এই যুগটা আমাদের টাকা ছাড়া তুই নারীর পিছিয়ে ঘুরতেছিস। তোর আব্বু তোরে আমার যেটা আমারই করতো, আমার বাপ মা 500 টাকা দিত, আমি 500 টাকা নিয়ে প্রেম টেম এই সেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নষ্ট করতাম, কালকে সকালে আবার বাসা থেকে বের হওয়ার পর আবার 1000 টাকা দিত। এরকম ঘুরতে ঘুরতে ফ্যামিলির এত পরিমাণ খাইছি যে এখন ফ্যামিলি, আমি যদি আরও 1-2 বছর জব করি তবু আমি আমার ফ্যামিলির টাকা আমি শোধ করতে পারবো না, এত পরিমাণ নিচ্ছি ফ্যামিলি থেকে। কিন্তু ফ্যামিলির আমি কী দিছি?
তো ভাই ওই যে ওই সময় যদি আমি ওই টাকাটা এরকমভাবে খরচ না করে আমি নিজের ভবিষ্যৎ বা নিজে কোনো কিছু করতে হইব ওই জিনিসটা করতাম, তাহলে আমার গার্লফ্রেন্ডও হারাইতে হইলো না, আমি হচ্ছে আজ পর্যন্ত ভালো একটা বিজনেসম্যান বা ভালো একটা জায়গায় থাকতাম, এখন যে জায়গায় আছে ওই জায়গাতেই থাকতাম। কিন্তু আমি কি করছি যে এটা পুংডামি করে নষ্ট করছি। তো ভাই পুংডামি করার অনেক সময় আছে, তুই যখন টাকা কামাবি না দেখবি তোর ফ্রেন্ড সার্কেল আছে, তোর আত্মীয় স্বজন আছে, তোর সঙ্গ আছে, তোর অঙ্গ আছে, তখন তুই প্রচুর পরিমাণ পুংডামি করতে পারবি। পুংডামি এই জিনিসটা করার অনেক সময় আছে, কিন্তু লাইফ সেটেল করার খুব কম সময়। আমি আমার মাঝে মাঝে অফিসে দেখি যে আমার থেকে আরও 5-6 বছরের সিনিয়র মাত্র আমাদের থেকে আর মানে জুনিয়র হয়ে ঢুকতেছে অফিসে, আবার আমার মানে ছোটো ওরা হচ্ছে আমার সিনিয়র। তো জিনিসটা কি যে আমরা একটা ভুল করি কি যে আমাদের ছোটোদেরকে আমরা কখনো সিনিয়র হতে দিব না, এই জিনিসটা আমরা কোনো ভাবি না। আমরা ঠিকই কাজ করি, ঠিকই জবে ঢুকি, কিন্তু অনেক দিন বাস খাওয়ার পরে যখন মানে পাড়ার অবস্থা খারাপ হয় তখন দেখি। তো ব্রাদার আমি জিনিস বলতে চাচ্ছি অনেক সময় আছে, এরা নিজের পিছনে বাস দেওয়ার যা দিয়ে দে ভালো জায়গায় যাইতে পারে, কিন্তু এই সকিনা জরিনার পিছনে ঘুরলে লাইফটা অনেকটা আমানত হয়ে যাবে। তুই বড় লোক হবি, এই হবি সে হবি, হতে পারবি, কিন্তু লাইফটা অনেকটা আমার মতো হয়ে যাবো। আমার মতো হয়ে যাবো কেন জানোস? যে বাপের কাছ থেকে 1000 নিলাম, আজকে বাংলাম, কালকে 2000 নিলাম বাংলা, 500 টাকা মোটরসাইকেলে তেল ভরে সকিনার হলে ইচ্ছা মতো ঘুরলাম। কিন্তু ওই সকিনা এখন আরেক বেড়ার সাইকেলে চড়ে ঘুরতেছে, আরেক বেড়ার সাথে বাজার করতে যেতে রিক্সা দিয়ে, কিন্তু আমার গাড়ি তার ভালো লাগে না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, তোর যদি চাকরি না থাকে তুইও যে ফ্যামিলিতে কিছু বলতে পারবি না যে আমার বিয়ে করাই দিও, এই করাই দিও, সেই করাই দিও, আমার হচ্ছে না। তো আমি তোর কি বলতে চাইছিলাম যে এইটাই, তুই সকিনার পিছনে না ঘুরে নিজের পিছনে একটু ঘুর। গাড়িতে তেল ভরে 500 টাকা তেল ভরে আমি সকিনার হলে অনেক ঘুরছি, কিন্তু সকিনা না আমার না, সকিনা পুলিশ পায় যা লাগা পুলিশ, মানে জিনিসটা এরকম, ঠিক আছে না, যে লাগা ভিসা চল বিদেশ। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এই যে একটা কলম, এই কলমটার মধ্যে যতক্ষণ কালি আছে ততক্ষণ আমার হাতে এই কলমের মূল্য আছে, আর যখন কালি নাই তখন আমি হাত থেকে এটা চুরে ফেলাই দিব, হয়তো ডাস্টবিনও পড়তে পারে, বা আমি কলমদানিতে রাখলেও তার কোনো মূল্য দিব না, যে কোনো সময় তারা ডাস্টবিনে ফেলতে পারি। তো তোরও যতক্ষণ তোর ভিতরে প্রেম আছে, যতক্ষণ ওই যে ওই মায়াটার বিয়ে না হয়, ওইটা মনে করবি যে কলমের শীষ ভিতরে, ঠিক আছে? তো অতক্ষণ তোর পিছনে আছে, যখন মনে কর যে এটার কালি শেষ হয়ে যাবো, তুই শেষ হয়ে যাবি, ওর অন্য কেউ আসবো, দামি কেউ আসবো, ডাস্টবিন আসবো, তখন ওর ডাস্টবিনে ওর বাপ মা সুন্দরভাবে চড়াই দেবো, ওই ডাস্টবিনে চলে যাবো, জামাই বুড়া না দূরা, দাড়ি আছে না চুল আছে, ওই জিনিসটা কোনো সমস্যা খেয়াল করবো না, তোরাও চাইবো না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, নিজের পিছনে বাস দে একটু আগা, দেখ সামনে কি আছে, তবে নিজের ভিতরে নিজের অনেক কিছু আছে, ওই জিনিসটা খুঁজে বার করে নিজে কিছু করতে হইব। নিজে কিছু করলে সকিনা জরিনা বচিনা হচিনা সব কিছু তোরই থাকবো। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, যে কথাটা বলতে চাচ্ছিলাম, কথাগুলো তিতা লাগলেও আমার মনে হয় যে কিছুদিন পরে মিষ্টিতে রূপান্তরিত হইব। তো আমি নিজে এগুলো প্রমাণ পাইছি, আমি সকিনা জরিনা এর পিছে তার পিছে আমার বাপের টাকা উড়াইছি প্রচুর, গাড়ি নিয়ে ঘুরছি, এ করছি সেই করছি, যে পরিমাণ তেল নষ্ট করছি। তো সব কিছু হয়েছে, লাস্টে দেখলাম যে সব কিছুর হিসাব শূন্য। তো শূন্য হিসাব না করে নিজেরা কীভাবে ধন্য বানানো যায় ওই জিনিসটা তুমি চিন্তা করো। ব্রাদার অ্যান্ড সিস্টার, আসছে ও নেক্সট ভিডিও।